হুম, 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 হুম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। হ্যাঁ, আরো কয়েকজন জয়েন করুক, হ্যাঁ, তারপরে শুরু করি। হ্যাঁ স্যার, ঠিক আছে, সবে তো আচ্ছা, 6 জন মাত্র। মাত্র 6 জনের মধ্যে তো আমরাই 3-4 জন। আচ্ছা, ঠিক আছে, জয়েন করবে, অনেকে জয়েন করবে এখন আজকে। ঠিক আছে, আচ্ছা, জয়েন করুক, আমরা একটু পরে শুরু করি, দেখি। ওকে।
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি আমরা স্যার, ক্লাস আর শুনতে বেশিক্ষণ যে আমরা আর বেশি অপেক্ষা করব না, যে কয়জন জয়েন করছি আমরা ক্লাস কন্টিনিউ করব। হ্যাঁ, তো আমাদের যেহেতু নতুন সিলেবাস আসছে, নতুন সিলেবাসের উপরে আমরা আজকে ক্লাসের শেষের দিকে আমরা একটা মডেল কোশ্চিন নিয়ে এবং কোশ্চিনটা কিভাবে প্যাটার্নটা, কোশ্চিন গুলো কিভাবে সেট হবে এবং কোশ্চিনের নাম্বারিংটা এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের যে টপিকটা আছে, টপিকটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা শেষ করে আমরা কোশ্চিন প্যাটার্নটা দেখবো এবং কোশ্চিন সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তো আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, তাই তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি। আবার প্রেয়ার, মাগরিবের প্রেয়ারের জন্য ব্রেক দিতে হবে, তো আমি একটু কন্টিনিউ করে নিই। আচ্ছা আজকে ক্লাস নাম্বার 10। চ্যাপ্টার হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইনফরমেশন সিস্টেম। গত ক্লাসে আমরা D1 করে ফেলছি, আজকে D2 আসবে। D2 এর মধ্যে আছে ম্যানেজিং আইটি প্রজেক্ট, ইনফরমেশন টেকনোলজি প্রজেক্ট। তো এর সাব টপিকস গুলো হচ্ছে project management in developing information system, methods for selecting and evaluating information system projects, aligning information system projects with the firm's business goal, business value of information system, risk factors in ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। এই 6টা সাব টপিকস আছে আজকে। এই 6টা টপিক শেষ করার পরে আমরা আজকে একটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যদিও আমাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি। প্রজেক্ট ম্যানেজমেন্ট, project management is the process of planning, organizing, and overseeing the execution of project to all to ensure it is completed on time, within budget, and according to the defined scope and quality standards. It involves coordinating resources, managing resource risk, and leading a team towards achieving specific goals, whether the project is larger or small. Effective project management is essential for success. তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, আমরা আগেই দেখে আসছি। এই প্রজেক্ট করতে গেলে কি কি করতে হবে আমাদের, তারপরে প্রজেক্টটা আমার এক্সিকিউশন হয়ে গেলে প্রজেক্টটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, প্রজেক্টটা কিভাবে আমার সাকসেস করতে হবে, এটা কিভাবে অ্যালাইন থাকবে আমার অবজেক্টিভের বা গোলসের সাথে, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমার চিন্তা ভাবনা করে আমাকে প্রজেক্টটা ম্যানেজ করতে হবে, বা ম্যানেজমেন্ট এটাই একটা। তাহলে কি হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দা প্রসেস। তাহলে এই কিওয়ার্ড গুলো আমি বারবার বলছি, কিওয়ার্ড গুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আর গত ক্লাসে আমি আরেকটা বলছিলাম যে আমাদের কোশ্চেন গুলো সেট হয় সাধারণত ডিফাইন, ডিসক্রাইব, আইডেন্টিফাই, ডিস্টিংগুইশ, এই এই ওয়ার্ড গুলো দিয়ে কোশ্চেন সেট হয় আমাদের। স্যার আমাদের একটা এক্সেল শিট হয় ওইটার উপরে। সরি। স্যার একটা এক্সেল আমাদের সাথে শেয়ার করতেন তাহলে এটা আমার জন্য হেল্প হতো ফার্দার। হ্যাঁ, ওটা শেয়ার শেয়ার করব, ডেফিনেটলি শেয়ার করব। ওকে স্যার। আমি বলতেছি, আমি এগুলো জাস্ট বলতেছি যে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস, তাই না? প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং এন্ড ওভারসিং দ্য এক্সিকিউশন। তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি? যখন বলবো যে ডিফাইন, ডিসক্রাইব, ডিস্টিংগুইশ, এক্সপ্লেইন, এই সমস্ত কথাবার্তা যখন বলবে তখন আমরা কি লিখবো, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময়, আমি গত ক্লাসে বলছি যে আমরা অনেক সময় অ্যান্সারটা জানি, বাট কোশ্চিনটাই আমি রিড করতে পারলাম না, আমি লিখে দিয়ে আসলাম, বাট অ্যাপ্রোপ্রিয়েট হলো না, তাই না? তো এই জন্য বলছি যে প্রত্যেকটা ডেফিনিশন, তারপরে এগুলো সবগুলো আমরা ভালো করে জেনে নিব। আজকে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি সেটা আমরা দেখলাম। নেক্সট, অর দিছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখানে আরেকটা আমার ডেফিনিশন আছে। আমাদের যেটা ভালো লাগে বা যেটা দুটো থেকেই আমরা এক্সট্রাক্ট করে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। কনসেপ্টটা ক্লিয়ার করার পরে যেটাই আমার ভালো লাগুক না কেন, যেটা আমি সহজে মেমোরাইজ করতে পারবো বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো, সেটা আমরা লিখবো। এখন আগের যেটা আছে সেটা হচ্ছে যে
Sorry for the interruption. Project management refers to the application of knowledge. Project management refers to the application of knowledge, skills, tools, and techniques to achieve specific targets within a specified budget and time constraint. তাহলে ওখানে আমরা পড়লাম প্রজেক্ট একটা প্রসেস, প্ল্যানিং এন্ড অর্গানাইজিং। এখানে আমরা পড়তেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট রেফার্স টু অ্যাপ্লিকেশন অফ নলেজ, application of knowledge, skills, tools, and techniques to achieve specific targets within a specified budget and time constraint. Project management activities includes planning the work, assessing risk, eliminating resources, estimating resources required to accomplish the work, organizing the work, acquiring human and material resources, assigning tasks, directing activities, controlling project execution, reporting progress, and analyzing the results. As in other areas of business, project management for information system must deal with 5 major variables: scope, time, cost, quality, and risk. আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা পড়লাম সেটা যে কোনো প্রজেক্টের জন্য হতে পারে। তো এখানে যে ডেফিনেশনটা, পরের যে ডেফিনেশনটা একটু এলাবোরেট করে দেওয়া আছে, আগেরটা একটু কনসাইজ করা। তারপরে বলতেছে অ্যাজ ইন other areas of business, project management for information system must deal with 5 major variables. যদি ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে আমি বলি, তাহলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে কি হবে, 5টা মেজর ভেরিয়েবল থাকতে হবে। সেটা হচ্ছে একটা স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি এন্ড রিস্ক। What are the objective of project management and why is it so essential in developing information system? প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার এটা অবজেক্টিভ কি এবং এটা কেন আমার এসেনশিয়াল ফর ডেভেলপিং ইনফরমেশন সিস্টেম? There is a very high failure rate among information system projects. Information system projects এর মধ্যে failure rate very high. In nearly every organization, information system projects take much more time and money to implement than originally anticipated, or the completed system does not work properly. When an information system does not meet expectations or cost too much to develop, companies may not realize any benefit from their information system investment, and the system may not be able to solve the problems for which it was intended. তাহলে প্রজেক্টটা আমি করতেছি, এত টাকা পয়সা এত ইনভেস্ট করছি, আমার কস্টিংটা বেড়ে গেছে এবং টাইমিং লাগতেছে, আমার অনেক রিসোর্সেস কনজাম্পশন হচ্ছে, তারপরেও যদি এটা ভালো কাজ না করে, বা আমার যে কোম্পানি বা আমার যে অর্গানাইজেশনের গোলস, আমার যে অবজেক্টিভ, সেটা যদি পারপাস সার্ভ না হয়, যে জন্য মানে যে ইন্টেন্ডেন্টে এটা আমি তৈরি করছি বা আমি এক্সিকিউট করলাম, সেটা যদি না হয়, তাহলে তো আমার প্রজেক্টটা ফেল হয়ে যাচ্ছে। দ্য ডেভেলপমেন্ট অফ এ নিউ সিস্টেম মাস্ট বি কেয়ারফুলি ম্যানেজড এন্ড orchestrated, and the way a project is executed is likely to be the most important factor influencing its outcome. That's why it's essential to have some knowledge about managing information system project and the reasons why they success or fail. তাহলে এখান থেকে আমরা বেসিক জিনিসটা জেনে নিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি এবং এটা কেন আমার দরকার। ডেভেলপিং এর সময় আমার এই ম্যানেজমেন্টটা, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কেন দরকার আমার যখন ইনফরমেশন সিস্টেমটা ডেভেলপ করব। ইনফরমেশন সিস্টেম ডেভেলপ আমরা কতটা স্টেজে করছি, কয়টা ফেজ আছে, স্টেপগুলো কি কি আমরা আগে পড়ে আসছি। এরপরে যখন আমরা পুরো সিলেবাসটা আবার গো থ্রু করবো, ইন এ নাটশেল সংক্ষেপে আমরা আবার গো থ্রু করবো, কোশ্চিন সলভ করবো, তখন আমরা আরো এগুলা ডিটেলসটা জেনে যাব। Project management in developing information systems. সরি, আজান, মাগরিবের আজান দিচ্ছে। আমরা 6:45-এ শুরু করি, এখন 6:26 বাজে, আজান দিচ্ছে। ঠিক আমরা আছে। আফটার প্রেয়ার আমরা জয়েন করি। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমরা নামাজের পরে তাহলে শুরু জি করি। স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শুরু করি। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা দেখলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি এবং এটা ইনফরমেশন সিস্টেমের জন্য এটা একটু ডিফারেন্ট কেন। আর এখন আমরা আসতেছি ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি। Project management in developing information system involves a structured approach to planning, executing, and monitoring all phases of a system development life cycle. এই যে আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়ে আসি, তাহলে এর অল ফেজেস, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং ফেজ থেকে শুরু করে সব সিস্টেমগুলো কি করবে সে, এটার মধ্যে ইনভলভ থাকবে। দিস ইনক্লুডস ডিফাইনিং প্রজেক্ট গোলস, managing resources, timelines, and budgets, and ensuring effective communication and collaboration among stakeholders. A project management information system is how a project information is organized. It collects and uses project information through one or more software application. What these programs do is help project managers to plan, execute, and close their project. It's a way to organize that flood of information. There are different types of project management information system software, but most share feature set that include tools for scheduling, work authorization, information collection and distribution, etc. Some will also have automated gathering and reporting on key performance indicators. Others are simply a collection of files. Project management information system is made to support all aspects of project management and the information they monitor or collect. Some of those areas are integration management, project scope management, project cost management, project time management, project quality management, project communication management, project risk management, project management, and project stakeholder management. That's a lot of information to keep track of. And when managing a project, it is crucial to be able to immediately plug that information that's a lot of information to keep track of. And when managing a project, it is crucial to be able to immediately plug that information required at that moment out from all that data. Therefore, a project management information system is so important. It's the tool that give you instant access to the signal in the noise. The information is also critical for future projects in terms of reducing risk, improving efficiencies, and lowering costs. If a project management information system computers all project data, captures all project data and stores it in an organized way, it must also be retrievable, searchable, categorizable, shareable, and analyzable. To do all this, a typical project management information system will have a series of tools.
তাহলে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে কতগুলো টুলস দেখতে পাবো, এই সিরিজ অফ টুলস আছে, সেগুলো আমরা এখন একটু একটু করে একটা একটা করে পয়েন্ট আউট করবো। তাহলে টুলস গুলো কি? এ সিরিজ অফ টুলস: শিডিউলিং এন্ড প্ল্যানিং, শিডিউল এন্ড প্ল্যানিং, computes early and late schedule, stack time and the critical path, resource management, including resource loading, leveling, allocation, etc., budget, associate cost within individual tasks for more accurate budget estimation and generation, control and performance, analyze and control cost and performance, updating existing plans as actual against planned data changes, provide what if scenario for the project manager. Reporting and communication: creation a graph and chart of collected and analyzed data that can be shared with stakeholders and team members. Integration and easy of use: some project management information system will access data from different projects for multi-project analysis, integrating with other systems such as payroll, inventory, etc., etc. The easier of project management information system is to use, the less time and money required to train. Methods for selecting and evaluating information system projects: তিনটা মেথড: আইডেন্টিফাইং potential development projects, classifying and ranking information system development projects, selecting information system development projects. Identifying potential development projects: organizations vary as to how they identify projects. This process can be performed by a key member of top management, either the CEO of a small or medium sized organization, or a senior executive in a larger organization. A steering committee composed of a cross section of managers with an interest in system, user departments, in which either the head of the requesting unit or a committee from the requesting department decides which projects to submit. As a system analyst, you will help user prepare such request. The development group or a senior information system manager. Classifying and ranking information system development project. Assessing the merit of potential projects is the second major activity in the project identification and selection phase. As with project identification, classifying and ranking projects can be performed by top managers, a steering committee, business units, or the information system development group. The criteria used to design the merit of a given project can vary based on the size of the organization. In any given organization, one or several criteria might be used during the classifying and ranking process. As with project identification, the criteria used to
evaluate projects will vary by organization. If, for example, an organization uses a steering committee, if may choose to meet monthly or quarterly to review projects and use a wide variety of evaluation criteria. At this meeting, new project requests are reviewed relative to project already identified, and ongoing projects are monitored. The relative rating of projects are used to guide the final activity of this identification process, project selection. Selecting information system development project. The selection of project is the final activity. In the project identification and selection phase, the short and long-term project most likely to achieve business objectives are considered. As business conditions change over time, the relative importance of any single project may substantially changes. Thus, the identification and selection of project is an important and ongoing activity. Numerous projects must be considered when selecting a project. Perceived needs of the organization, existing system and ongoing project, resource availability, evaluation criteria, current business conditions, perspective of the decision maker. This decision-making process can lead to numerous outcomes. This decision-making process can lead to numerous outcomes. Of course, project can be accepted or rejected. Acceptance of a project usually means that funding to conduct the next system development lifecycle activities has been approved. Rejection means that the project will no longer be considered for development. However, projects may also be conditionally accepted. Project may be accepted pending the approval or availability of needed resources of the demonstration that a particularly difficult aspects of the system can be developed. তাহলে একটা ডিসিশন মেকিং প্রসেসে কি হতে পারে, একটা প্রজেক্ট আমার রিজেক্ট হতে পারে, অ্যাকসেপ্টেড হতে পারে, অথবা পেন্ডিংও রাখতে পারি, যে কিছু কিছু কন্ডিশন, কিছু কিছু ক্রাইটেরিয়া আমার ম্যাচ করে না বা মিট করে না। এই সমস্ত ক্রাইটেরিয়া যদি আমি ফুলফিল করতে পারি, আমার রিসোর্স, আমার টাইমিং, আমার আদার যে ফ্যাক্টরস গুলো আছে যেগুলো আমার সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যখন আমি এটা করব তখন সেই সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে আমার মিট করে নাই, কিন্তু আমি এগুলা আরেকটু এফোর্ট দিলে আমি এগুলো মিট করতে পারবো। এটাই বলতেছি যে এটা পেন্ডিং থাকবে, আমার কন্ডিশনালি অ্যাকসেপ্টেড, আমার এই কন্ডিশন গুলো ফুলফিল করলে এই প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করব, সেই কথাটাই এখানে বলা হয়েছে। প্রজেক্ট মে অলসো বি রিটার্ন টু দ্য অরিজিনাল রিকোয়েস্টার্স who are told to develop or purchase the requested system themselves. Project may be also be returned, যারা এটাকে ডিমান্ড করছে যে এক্সিকিউশন করার জন্য, তাদের কাছে যারা রিকোয়েস্ট করছে তাদের কাছে এটা আবার পাঠানোর জন্য, যে তারা এখন তো ফাইন্ডিং দিল এই সমস্ত জিনিসগুলো বা কন্ডিশনালি এই সমস্ত জিনিসগুলো আমার লাগতেছে বা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবে বা এইটা করতে পারবে না, এই সমস্ত জিনিসগুলোর জন্য যারা রিকোয়েস্ট করছে তাদের কাছে আবার এটা রিটার্ন করার জন্য বলছে। ফাইনালি দ্য রিকোয়েস্টার অফ এ প্রজেক্ট মে ask to modify and resubmit their request after making suggested changes or classifications. ফাইনালি কি হবে, যখন যারা এটা রিকোয়েস্টার মানে যারা ইউজার বা যারা এটা সফটওয়্যারটার জন্য যারা রিকোয়েস্ট করছে, যারা এটা অপারেট করবে, তারা এটাকে কি করবে, আবার এটাকে মডিফাই করে রিসাবমিট করবে তাদের রিকোয়েস্টটা। Deliverables and outcomes. The primary deliverable or end product from the project identification and selection phase is a schedule of a specific information system development project. These projects come from both top-down and bottom-up sources, and once selected, they move into the second activity within this system development lifecycle phase. Project initiation and planning. An outcome of this activity is the assurance that people in the organization gave careful consideration to project selection and clearly understood how each project could help the organization reach its objectives. Because of the principle of incremental commitment, a selected project does not necessarily result in a working system. Incremental commitment
means that after each subsequent system development lifecycle activity, you other members of the project team and organization officials will reassess your project. This reassessment will determine whether the business conditions have changed or whether a more detailed understanding of a system's cost, benefit, and risk would suggest that the project not as worthy as previously thought. In the next section, we discuss several techniques of gaining and thorough understanding of your development project. Aligning information system projects with the firm's business goal. Aligning information system projects with the firm's business goal. For virtually every business operation today, information systems are an essential and indispensable component. The complexities of IT and the fact that is permits almost every level of the business leaves the organization more vulnerable than ever to the inherent risk of remote access and the vast amount of information processed and held by the information system. With these events, the impact information technology, which previously could be contained within the IT department, can now easily affect the entire business. The risk of data loss, corruption of data and information data, and the fact that the scope of business now extend beyond the physical demonstration of firms and organizations leaves this organization more vulnerable to fraud and economic sabotage than ever before. This risk is not well managed, could prevent an organization from achieving its corporate goals and objectives. An information system is reflection of the organization. An information system is a reflection of the organization. The data is holds and process reflects the physical activities taking place in the organization, and the information that information system produce is meant to support the core function of the organization. Because of this, it is important that when developing information system is an organization, the goals of the information system and the corporate goals objectives are aligned. This ensures that the business information system developed within the organization are able to support the business achieving its long-term goals. It ensures that the information communication technology adopted by the organization serves while its core business organization. অনেক কথাবার্তা আছে এগুলো আমরা আমাদের মেইন পারপাসটা হচ্ছে যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে হয়, একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের বা একটা ইনফরমেশন সিস্টেম। আমরা এখানে আমাদের সাবজেক্টই হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সিস্টেম, তাই না, টেকনোলজি। এই টেকনোলজিটা কিভাবে আমরা আমাদের অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করতে কি সমস্ত আমাদের কনস্ট্রেন্ট গুলো আসবে, আমাদের রিসোর্স কি লাগবে, আমাদের অবজেক্টিভ কি, আমাদের গোল কি, আমাদের অর্গানাইজেশনের গোল বা অবজেক্টিভের সাথে এইটাকে কিভাবে অ্যালাইন করব, এই জিনিসগুলো আমরা থরলি যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের ব্রেনের মধ্যে বা নলেজের মধ্যে যদি রেখে দেই, তাহলে আমরা জিনিসটা সহজেই বুঝতে পারবো। এখানে অনেক অ্যাসে টাইপের কথাবার্তা আছে, জাস্ট এখানে এগুলা থেকে আমরা পড়ে আমাদের যে এক্সাক্ট মিনিংটা সেটা আমরা বা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এত কিছু কথাবার্তা এখানে আনা হচ্ছে বা আনছি। তো মেইন জিনিসটা হচ্ছে যে আমার ইনফরমেশন সিস্টেমের যে আমরা ম্যানেজিং আইটি প্রজেক্ট, আমার এটার টপিক হচ্ছে ম্যানেজিং আইটি প্রজেক্টের project management in developing information systems, methods for selecting and evaluating project, and aligning information system project with the firm's business goal, business value of information system, risk factor in projects। এই জিনিসগুলো আমাদেরকে আমরা শর্টলি পড়বো। আমরা business value of information system,
Information system provides significant business value by enabling better decision making, increasing efficiency, improving customer service, and driving innovation. Information system allows business to collect, store, analyze, and distribute information efficiently, which is turn supports strategic planning, operational activities, and customer relations. Furthermore, information system can help businesses adapt to changing market condition and meet regulatory compliance. তাহলে বিজনেস ভ্যালু অফ ইনফরমেশন সিস্টেম আমরা এটা জানলাম যে তার বিজনেস ভ্যালুটা কি ইনফরমেশন সিস্টেমের। রিস্ক ফ্যাক্টর ইন ইনফরমেশন সিস্টেম প্রজেক্টস। In the past several years, many organizations have identified enterprise-wide information management system projects using such packages as SAP, PeopleSoft, and Oracle. These projects often represent the single largest investment in an information system project in the history of these companies, and in many cases, the largest single investment in many corporate-wide projects. These enterprise-wide information management system projects bring about a host of new questions because they represent a new type of management challenges. Some of these questions and issues are: what are the major risk factors associated with implementing traditional management information system projects? What are the major risk factors associated with enterprise-wide information management projects? What new risk factors need to be addressed in ERP projects? What are some of the risks in management information system projects that are not factors in ERP projects? এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যানসার গুলো যদি আমরা পেয়ে যাই তাহলে রিস্ক ফ্যাক্টর ইন ইনফরমেশন সিস্টেম প্রজেক্টের মধ্যে আমরা পেয়ে যাব। এই কোশ্চেনের অ্যানসার গুলো কিন্তু আমরা আগেও কিছু দেখে এসেছি এবং নেক্সট কিছু পড়বো। Based upon the findings, enterprise-wide information management system projects poses new opportunities and significant challenges. Some of the summary ideas which are reiterated throughout the case studies are: justify the enterprise-wide project based upon cost justification and economics of scale, re-engineering business process to fit the packages, identify and implement strategies to reskill an existing IT workforce, utilize business analysis, obtain top management support for the project, and establish a strong project leadership, make a commitment to training end users in custom report development, manage changes through leadership, effective communications, and the role of champion. প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে যে সিলেবাসের মধ্যে যে সমস্ত আমাদের কথাবার্তাগুলো ছিল আমরা মোটামুটি পড়ে ফেললাম। এখন আমি আজকে বলছি যে আজকে এই টপিকসটা শেষ করার পরে আমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের কোশ্চেন গুলো কিভাবে সেট হবে, মডেল কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখন আমরা পড়ে যাচ্ছি, শুধু সিলেবাস পড়ে যাচ্ছি। আমাদের টার্গেটটা কি হবে? আমাদের টার্গেটটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা আমাদের ভালোভাবে রপ্ত করা, এবং এটা দিয়ে আমরা এক্সামে বসবো। এক্সামে বসে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের জাস্ট এটা পাস করে বের হয়ে যাওয়া। তাহলে আমরা যে পরীক্ষা দিতে বসবো সেই পরীক্ষার আমাদের টোটাল কোশ্চেন হবে তিনটা কোশ্চেন হবে। এই তিনটা কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেনে এমসিকিউ থাকবে। এটা ফুল সিলেবাসের মধ্যে থাকবে। এমসিকিউ কোথা থেকে আসবে এটা কোনো নাই, পুরো সিলেবাসটা থেকে আসবে এমসিকিউ, এবং 10টা এমসিকিউ থাকবে, 10টার উত্তর দিতে হবে আমার 10 নাম্বার। দুই নাম্বার কোশ্চেনে A1 এবং A2 মানে চ্যাপ্টার A1 এবং A2 টপিকস এবং D1 D2 এবং E1 E2 এই তিনটা চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন সেট হবে। এখানে 20 মার্কস থাকবে। 3 নাম্বার কোশ্চেনে B1 এবং B2, C1 C2 C3 এই তিনটা চ্যাপ্টার থেকে আমার এই দুটো চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন সেট হবে। কোশ্চেন সেট হবে 20 মার্কসের। তাহলে আমার টোটাল কোশ্চেন থাকবে তিনটা। একটা হবে এমসিকিউ টাইপের, 10টা এমসিকিউ থাকবে 10 নাম্বার। 2 নম্বরে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এই চ্যাপ্টারগুলো থেকে 2 নম্বরে কোশ্চেন সেট হবে, এবং 3 নম্বরে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন তৈরি হবে সেটা আমরা এখানে
বলে দিচ্ছি এবং কত মার্কস থাকবে। এটা একটা মডেল কোশ্চিনের আইসিএমএবির মডেল কোশ্চিনে যে জিনিসটা সবার জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই জিনিসটা এখানে আমি নিয়ে আসছি, এটা আমরা সবাই পড়বো পরীক্ষা। পরীক্ষা দিলে প্রত্যেক কোশ্চিনে এই জিনিসটা থাকে, শুধু টাইমিং এবং টোটাল মার্কসটা ডিফারেন্ট হয়, কোড নাম্বার ডিফারেন্ট হয়, এই জিনিসগুলো থাকেই, এগুলো আমরা বুঝতে চেষ্টা করব। যে ইউ মাস্ট নট রাইট এনিথিং ডিউরিং দ্য রিডিং টাইম। বেশ কিছু সাবজেক্টে কোশ্চিন দিয়ে দেয়, কোশ্চিন দিয়ে 15 মিনিট রিডিং টাইম দেয়, ওই রিডিং টাইমে কোনো কিছু লেখা যায় না। ইউ শুড অ্যাটেম্প্ট অল কোশ্চিন, এখানে কোনো অপশন থাকে না, সবগুলো কোশ্চিনের অ্যান্সার করতে হয়। অ্যান্সার শুড বি প্রপারলি স্ট্রাকচার অ্যান্ড রেলিভেন্ট। Carefully read all the requirement and sub questions before attempting a specific question. প্রত্যেকটা কোশ্চিন এবং সাব কোশ্চিন গুলো কেয়ারফুলি পড়তে হয়, পড়ে তারপরে জাস্ট স্পেসিফিক কোশ্চিনটা আমার অ্যান্সার করতে হয়। অল অ্যান্সার মাস্ট বি রিটেন ইন দ্য অ্যান্সার বুক, সবগুলো কোশ্চিনে অ্যান্সার বুকে লিখতে হবে। অ্যাভয়েড রাইটিং মেকিং অন দ্য কোশ্চিন পেপার, কোশ্চিন পেপারে লেখা যায় না। স্টার্ট অ্যান্সার ইজ কোশ্চিন, স্টার্ট অ্যান্সারিং ইজ কোশ্চিন ফ্রম এ ফ্রেশ শিট। এই জিনিসটা অনেকেই আমরা বোঝার চেষ্টা করি না, বা পরীক্ষার হলে দেখা যায় যে তারা থাকে শেষের দিকে, আমরা তখন যেই একটা পেজ উল্টালাম, একটা নতুন কোশ্চেন শুরু করলাম, যেখানে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করলাম, এটা করা যাবে না। এটা সব সময় একটা ফ্রেশ শিট, শিট মানে কি একটা ফ্রেশ শিট থেকে তৈরি শুরু করতে হবে। এটা একটা অর্ধেক পেজে একটা কোশ্চেন সেট করলাম, মনে করেন যে 1 নম্বর কোশ্চেনটা লিখতে লিখতে আমার একটা 1.5 পেজ শেষ হয়ে গেল, আমি আবার ওই অর্ধেক পেজে 2 নম্বর দিয়ে শুরু করলাম, এটা করা যাবে না। ওটার জন্য একটা ফ্রেশ শিট থেকে শুরু করতে হবে, এটা আমরা অনেকেই ফলো করি না, এটা আমরা অনেকেই দেখছি। এটা লেখা আছে কারণ এই জিনিসগুলো আমরা পড়ি না তো। ঠিক আছে। অ্যান্সার শুড বি ক্লিয়ার, নাম্বারড উইথ দ্য সাব কোশ্চেন্স নাম্বার। কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিকভাবে দিতে হবে। অ্যাভয়েডেবল অ্যালাউয়েবল ম্যাটেরিয়ালস, রাইটিং স্টেশনারিজ থাকবে, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর থাকতে পারবে। মডেল কোশ্চিন নাম্বার 1, মডেল কোশ্চিন নাম্বার 1, এখানে 10টা কোশ্চিন থাকবে, 10টা অ্যান্সার করতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চিন। এখানে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর। এখানে এ বি সি ডি দেওয়া আছে, কোনটা কারেক্ট? আমরা কি কেউ বলতে পারবো কোনটা কারেক্ট? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। থ্যাংক ইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুম। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। তাহলে আমরা এটার কোশ্চেনে খাতায় লিখবো 1 এর বি, তাই তো, 1 এর বি এভাবে লিখবো। আচ্ছা, তারপরে 2 নম্বর আছে হুইচ অফ দিস অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল কোনটা? 3 নাম্বার উইন্ডোজ 10, গুগল ক্রোম। সরি 3 নাম্বার স্যার। সি গুগল ক্রোম। জি। হ্যাঁ, গুড, গুগল ক্রোম। Which phase of the system development life cycle involves gathering and analyzing requirements? Design, planning, analysis, development. এটা আমরা পড়ে আসছি কিন্তু। Which phase of the system development life cycle involves gathering and analyzing requirements? এই যে 2-3টা স্লাইড আগে আমি পড়লাম যে রিকোয়ারমেন্টস কারা রিকোয়ার করছে, যে একটা সফটওয়্যার আমার দরকার, আমার সফটওয়্যার ডেভেলপ করতে হবে আমার অর্গানাইজেশন, আমার বিজনেসে, তাই না? এই রিকোয়ারমেন্টস কারা করছে, এই রিকোয়ারমেন্টস গুলো অ্যানালাইজ এবং গ্যাদারিং করবে, এটা কোন কোন স্টেজের মধ্যে পড়বে? এটা আমি বলে দিচ্ছি, এটা সি প্ল্যানিং, সরি অ্যানালাইজিং এর মধ্যে পড়বে। অ্যানালাইজিং কথাটা কিন্তু এখানে আছে, গ্যাদারিং এন্ড অ্যানালাইজিং। হ্যাঁ, গ্যাদারিং এন্ড অ্যানালাইজিং এই কথাটা এখানে আছে, তাহলে এটা সি, এটা অ্যানালাইজিং ফেজের মধ্যে পড়তেছে। কারণ আমার যারা সফটওয়্যার ইউজ করবে, যারা এটা রিকোয়ারমেন্ট দিছে, তারা এটা কিভাবে ইউজ করবে, রিকোয়ারমেন্টসটাকে আমি অ্যানালাইজ করব, এটা অ্যানালাইজ ইয়েতে পড়বে। নাম্বার 4, which system development life cycle phase focuses on creating system architecture and data design?
Which system development life cycle phase focuses on creating system architecture and data design? বি নাম্বার ডিজাইন হতে পারে স্যার। এটা মেইনটেনেন্স এ পড়ে, মেইনটেনেন্স, architecture and data design, creating system architecture. What does e-commerce stand for? Electronic commerce. Electronic commerce. Electronic commerce. B. B. Which of the following is an example of B2C e-commerce? B2C. Service to manufacturing. তাহলে যখন আমরা ই-কমার্স পড়ে আসছি আমরা ওখানে B2B, B2C, C2B পড়ছি, বায়ার টু কাস্টমার, বায়ার টু কাস্টমার মানে হ্যাঁ, থেকে বিজনেস টু কনজিউমার হবে, কাস্টমার, বিজনেস টু কনজিউমার, ওই বিজনেস টু কনজিউমার আর কি। তাহলে Amazon. কোনটা হতে, বি নাম্বার, তাহলে কত, সরি, বি নাম্বার, অ্যামাজন সেলিং এ ল্যাপটপ, Amazon selling a laptop to a customer. B number, correct answer. Right, thank you. What is the main purpose of intellectual property law? আমরা দেখে আসছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ এর জন্য ল আছে, এই লটা মেইন পারপাস কি? Protect the interest of community, to enable free sharing and encouraging innovation by protecting creators' rights, to restrict international এ trade, হবে কি? to protect the interests of enable free sharing. C অথবা A, দুটো মধ্যে সি, একটা। সি হবে, সি, to To encourage encourage innovation by protecting creators' right. ক্রিয়েটরস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাই না? যেমন আমি একটা যে কোনো একটা জিনিস ভিডিও করলাম, ভিডিও করে এটা আমি ছেড়ে দিলাম ইউটিউবে, তাই না? তাহলে এটা কি আমার কন্টেন্ট, এটা কি প্রোটেক্ট করাই তার কাজ হচ্ছে, তার মেইন পারপাস হবে যে এটা আমার রাইট, এটা আমার, তাই না? এটা কি প্রোটেক্ট করবে সে। নাম্বার সি, Which of the following is not a form which of of the following is intellectual not a form of property? intellectual property protection? ডি নাম্বার বিজনেস প্ল্যান হতে পারে স্যার। সরি, বিজনেস প্ল্যান হবে ডি নাম্বার। ডি হবে এটা, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট এগুলো আগে দিচ্ছি। ডি, জি স্যার, ডি। ডি, ডি। হ্যাঁ, এটা ডি হবে, ডি, বিজনেস প্ল্যান। Which of the following is not a form of intellectual property protection? বিজনেস প্ল্যান আমার কোন, আমার কপিরাইট, আমার বিজনেস ইয়াকে প্রোটেক্ট করবে, কপিরাইট, প্যাটেন্ট করবে, প্যাটেন্ট, ট্রেডমার্ক করবে, ট্রেডমার্ক এগুলো বাট সব বিজনেস একই। প্ল্যান এটা একটা ইন্টারনালি একটা প্ল্যান, তাই না? থ্যাংক ইউ। 8 নাম্বার ঠিক আছে। Which of the following is an ethical issue in information system? Information system, ethical. Which of the following is an ethical issue in information systems? Security of financial transformations, speed of data processing, cost of hardware component, size of data storage. Ethical, Yes, sir. security. A number, security of financial transaction. Ethical issue. হ্যাঁ, এ নাম্বার ঠিক আছে। 9 নাম্বার এ, সিকিউরিটি অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, তাই না? সিকিউরিটি অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সে ইয়ে দিবে না আর কি, এথিক্স এর সাথে এটার কোনো সম্পর্ক নাই। স্পিড অফ ডাটা প্রসেসিং, কস্ট অফ হার্ডওয়্যার কম্পোনেন্টস, সাইজ অফ ডাটা স্টোরেজ ডিভাইস। What is the primary goal of system হ্যাঁ, analysis? সিকিউরিটি অফ ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, এথিক্যাল ইস্যু। তারপরে বলতেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সিস্টেম অ্যানালাইসিস? প্রাইমারি সিস্টেম অ্যানালাইসিসের প্রাইমারি গোলটা কি? স্যার সি নাম্বার, টু আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট এন্ড প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, সি নাম্বার। ওয়েলকাম। তাহলে এই যে 10টা কোশ্চেন আমার হয়ে গেল, জাস্ট এটার শুধুমাত্র 1 এর এ সাব দিয়ে যে 10 নম্বরের কোশ্চেন, 1 এর বি, 1 এর সি, বা এইভাবে আমরা অ্যান্সার গুলো খাতায় লিখবো শুধু। আবার অনেকেই দেখছি যে সময় আছে, বসে আছি, কোনো কিছু লেখার নাই, কি করে সে এটাই লিখে দিল 10 এর ডি, টু পারফর্ম টেস্টিং অন সিস্টেম অ্যানালাইসিস, এইভাবে লিখে দিল। এগুলো দরকার নেই, লেখার দরকার নেই। এটা এর আগের সিলেবাসে ছিল
যেটা ট্রু ফলসে থাকতো, যে যদি আমি মনে করি যে এটা ফলস, তাহলে হয় এটা ফলস, তাহলে সত্যটা কি, ট্রুটা কি, ট্রুটা লিখে দিতে হতো আর কি, তখন লিখতে হতো। এটা আগের সিলেবাসে ছিল, এখন যে নতুন সিলেবাস আসতেছে সেটাতে এটা নাই। স্যার সেটাতে শুধু মেনশন করে দিলেই হবে যে এটা ফলস, কোনো ট্রুটা দিতে হবে না আর? না, এখানে তো ট্রু ফলস থাকতেছে না, এখানে তো ট্রু, হ্যাঁ যদি কোশ্চিনের মধ্যে ট্রু ফলস থাকে তাহলে শুধু মেনশন করে দিলে হবে ট্রু আর ফলস। এখানে যদি ফলস হয় তাহলে ট্রুটা লিখতে হবে না। এটা 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 লাস্ট সিলেবাসে আছে আর কি, যেটা ফলস হলে ট্রু অ্যান্সারটা লিখতে হয়। তারপরে কোশ্চিন নাম্বার 2, তিনটা কোশ্চিন থাকবে, তাই না? তিনটা কোশ্চিনের মধ্যে মার্কস গুলো হ্যাঁ, এখন মনে করেন যে আইসিএমবি কি করছে, আইসিএমবি একটা টেন্টেটিভ মার্কস দিয়ে দিছে, যে আপনার প্রথম 4টা কোশ্চেন, 4 5 20। তিনটা কোশ্চিন। এই যে এখানে যে মার্কিং স্যার 4টা, 5 × 4। ও না না না, এটা না, আমি বলছি টোটাল। টোটাল এখানে মেবি 4টা কোশ্চিন থাকতে পারে, মেবি 5টা, হোয়াটসঅ্যাপ এটা কোশ্চিন প্যাটার্নের উপর ইয়ে করবে। যদি আপনার 4টা কোশ্চিন থাকে তাহলে প্রত্যেকটা কোশ্চিন ক্যারি করবে 5 মার্কস, তারপর 20। যদি 5টা কোশ্চিন থাকে তাহলে প্রত্যেকটা কোশ্চিন 4 নাম্বার ক্যারি করবে, ঠিক আছে? তো এখানে জাস্ট মডেল কোশ্চিন, এগুলো আমরা মডেল কোশ্চিন কতগুলো, আমরা অনেক কোশ্চিন অ্যানালাইসিস করব, আমরা অনেক কি বলে এমসিকিউ গুলোও করব। জাস্ট এই এমসিকিউ গুলো যদি আমরা আমাদের কারো কাছে থাকে কোনো ইয়াতে, তাহলে সেই এমসিকিউ গুলো আমরা কালেক্ট করব, স্যার পড়বো, হ্যাঁ। এমসিকিউ প্লাস ওই কোশ্চেন, এগুলো জি, আমরা গত কয় বছরের কোশ্চেন গুলো যদি আমরা মোটামুটি পিছনের কয় বছরের কোশ্চেন সলিউশন করবো স্যার, করলে মোটামুটি একটা প্রিপারেশন হবে? মিনিমাম তো 5 ইয়ার্স করতেই হবে। 5 ইয়ার্সে পরীক্ষা যে কয়েকটা হয়েছে, প্রত্যেক বছরে 3টা করে মনে হয় পরীক্ষা হচ্ছে এখন, 3টা, 5 বছরে 13টা, 3 5 15টা কোশ্চিন পাবো আমরা। মিনিমাম 15টা কোশ্চিনের সবগুলো যদি আমরা সলভ করি, রিপিটেড হয়তো কোশ্চিন কিছু রিপিট হবে বা সেম হবে। স্যার আমাদের ক্লাস শেষ হওয়ার পরে, মানে টোটাল সিলেবাসটা পড়ানো শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে আপনি কি আমাদের পরীক্ষা নেবেন না? হ্যাঁ, অনলাইনে অবশ্যই নিব, পরীক্ষা অবশ্যই নিব। সিলেবাস তো আমি এই জন্য 12টা ক্লাসের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি, হ্যাঁ। আজকে আমার 10টা ক্লাস গেল, 11 12, আর 2টা ক্লাসে 2টা টপিক আছে আমার, 2টা টপিক আছে। টপিক এরপরে 2টা টপিক হচ্ছে, 2টা টপিক হচ্ছে যে আমার ডিসরাপটিভ টেকনোলজি, এটা ব্লকচেইন অ্যান্ড ফিনান্সিয়াল টেকনোলজি পড়বো, আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই নেক্সট 2 ক্লাসে আমরা দুটো আলোচনা করে ইয়ে করে আমরা পরবর্তীতে ইয়াতে চলে যাব, কি বলে, কোশ্চেন সলভে চলে যাব, তাই না? আমরা আমাদের প্রিপারেশনটাকে একটু রিভাইজ করে নিব। তাহলে আমি এখানে কিন্তু প্রথমে বলে দিছি যে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে। 2 নম্বরের কোশ্চেন আসবে আপনার এ ও এ এ থেকে, এবং এ ডি এবং ই থেকে, A1 A2 D1 D2 এবং E1 E2, এখান থেকে এই চ্যাপ্টার গুলো থেকে আমার 2 নম্বরের কোশ্চেন আসবে। এখানে কিন্তু কোনো অপশন নাই যে আমি এখানে চুজ করব, তাই না? কোনো অপশন নেই, আপনাকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে, এখানে চয়েস নাই। যেমন এখানে আমি বলছি হোয়াট ইজ সফটওয়্যার, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার, ডিফাইন এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, রাইট ডাউন দ্য মেজর কম্পোনেন্টস অফ এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, explain the benefits and limitations of expert support system. What is an enterprise resource planning? Why SAP is the best ERP software? এগুলোর অ্যান্সার গুলো অবশ্যই আমরা আমরা পড়বো, আমরা এগুলা তৈরি করে নিব। এগুলা হয়তো রেডিমেড কিছু আছে, আইসিএমবির একটা ইয়াতে কি বলে শীট আছে, কেউ একজন হোয়াটসঅ্যাপে শেয়ারও করছে। অনেকে যারা আমরা পরে জয়েন করছি, তারপর তারা তো আমরা আগের গুলো পাবো না, নতুন করে আবার এটা দিয়ে দিব আমি সবকিছু। এই প্রত্যেকটা ক্লাসেই আমি আবার এটা সবার জন্য দিয়ে দিব, সবাই আমরা এই ক্লাসগুলো করে ফেলবো, করে যদি কোনো কোশ্চিন থাকে আমরা নিজেকে প্রিপেয়ার করব। যেমন নাম্বার কোশ্চিন 3, এখানে 20 মার্কস। হোয়াট ইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম? হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্ট অফ ডাটাবেস management system? Discuss the feature of database management system. What is primary key and foreign key? Explain e-commerce. Mention all the type of e-commerce with appropriate examples.
সরি, আমি আজকে যে জিনিসটা একটু কমিট করছিলাম যে আমি আমি আজকে শুধু কোশ্চেন প্যাটার্নটা দেখালাম, কিন্তু এর সাথে আমার আরেকটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। এই যে ডিফাইন, যদি বলে যে ডিফাইন বা ডিসকাস, এই যে ডিসকাস বলছে, হোয়াট ইজ, এক্সপ্লেইন বলছে, এক্সপ্লেইন ই কমার্স, এক্সপ্লেইন হোয়াট ইজ, তারপরে আগের কোশ্চেনে কি ছিল, হোয়াট ইজ সফটওয়্যার, ডিফাইন, এই যে ডিফাইন এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, এক্সপ্লেইন হোয়াট ইজ এন এন্টারপ্রাইজ রিসোর্স। এই জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে অ্যান্সার করব, আমার অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন মানে অ্যান্সারটা কি হবে, টু দি পয়েন্টে আমি অ্যান্সারটা কি করব, এই জিনিসটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে শেয়ার করব। তাহলে আমরা আমাদের মডেল কোশ্চেনটা দেখলাম, আমরা নিজেরাই এরকম ওই কি বলে, আমাদের যে স্টাডি ম্যানুয়াল আছে, আইসিএমএ এর স্টাডি ম্যানুয়ালে কিন্তু অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তারপরে আমাদের যে লর্ডেনের বইটা আছে, ওব্রাইনের বই আছে, লর্ডেনের বই অনেক অনেক কোশ্চেন দেওয়া আছে। ওই ওখানকার যে চ্যাপ্টার গুলো শুরু হয় কিন্তু কোশ্চেনটা দিয়ে, যার ফলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো, যে আমার কোশ্চেনটা দেখেই আমি কিন্তু অ্যান্সার বা ওই টপিক্সটা বা ওই প্যারাটা পড়লে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। ও কিন্তু কোশ্চেনের চ্যাপ্টারের নামটাই শুরু করে কোশ্চেন দিয়ে, লর্ডেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা মডেল কোশ্চেনটা দেখলাম, এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে তারপর ডাউনলোড করে নেন। কোশ্চেনটা কিন্তু আমি ওয়ার্ড ফাইলে দিয়ে দিব, কোশ্চেনটার ওয়ার্ড ফাইল দিয়ে দিব, এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং এর জন্য আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে দিয়ে দিচ্ছি আমি, কি বলে, আমি গ্রুপে শেয়ার করে দিব। তাহলে আমার সিলেবাস সিলেবাসের মধ্যে আমরা কি কি পড়লাম, আমরা নেটওয়ার্ক এন্টারপ্রাইজ পড়লাম, যেটার মধ্যে ইনফরমেশন সিস্টেম, সিস্টেম ইন বিজনেস, দ্য রোল অফ ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস প্রসেস পড়ছি, কোলাবোরেটিভ কালচার পড়ছি, তারপরে এথিক্যাল ইস্যুটা পড়ছি, কারণ এথিক্সটা আমাদের খুবই দরকার, তাই না? তারপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছি, ইনফ্রাস্ট্রাকচার পড়ছি, আইটি ইনফ্রাস্ট্রাকচার পড়ছি, ফাইল অর্গানাইজেশন, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়ছি, সিস্টেম ডিজাইন, সিস্টেম অ্যানালাইস, সিস্টেম মেইনটেনেন্স, সিস্টেম রিভিউ, রোল অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোল অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ইন ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ম্যানুফ্যাকচারিং ইআরপি। আমাদের যে রোলটা আমরা যে পড়তেছি, কেন পড়তেছি, আমরা এটাতে কি করব, তাই না? এই রোলটা আমাদেরকে জানতে হবে। তারপরে এই যে এটা ইমপ্লিমেন্ট করার সময় কি কি চ্যালেঞ্জ গুলো আসবে। তারপরে আজকে পড়লাম আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে ডেভেলপ হয়, তারপরে মেথড ফর সিলেক্টিং অ্যান্ড ইভ্যালুয়েটিং প্রজেক্ট, অ্যালাইনিং ইনফরমেশন সিস্টেম প্রজেক্টস with firms business goal, business value of information system, risk factor in information system project। তো এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। আর নেক্সট যে দুটা ক্লাস আছে, সেই দুটা ক্লাসে আমরা ব্লক চেইন এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি আলোচনা করা। ব্লক চেইন এ নাও ভাইটাল টপিকস, এটা একটা ভাইটাল টপিকস, এটা আমরা ভালোভাবে পড়বো। ব্লক চেইন আপনারা যদি আগে থেকে এই জিনিসগুলো একটু পড়ে নেন, তাহলে আমাকে কোশ্চিন করতে পারেন, আপনাদের বুঝতে সুবিধা হয়। যখন আপনারা পড়বেন তখন আপনাদের মধ্যে কিন্তু কোশ্চিন অ্যারাইজ করবে, যেটা কি, তাই না? আগে থেকে একটু দেখে রাখলেন, সময় আছে। আজকে তো স্যাটারডে, নেক্সট ক্লাস হবে থার্সডেতে, থার্সডের মধ্যে আপনারা একটু একটু করে দেখে রাখলেই পড়াটা হয়ে যায়। তারপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এন্ড রিলেটেড ইস্যুস পড়বো আমরা। এই আগামী দুই ক্লাসে দুটো শেষ করে ফেলবো। আর আমাদের যে রুটিন ক্লাস আছে, আমি একটা ক্লাস আমরা নিতে পারিনি, সেটা আমরা একটা সুবিধা মতো সময় দেখি আইসিএমবি ইয়ের সাথে কথা বলে আমরা একটা এক্সট্রা ক্লাস নিতে হবে আর কি, আমাদের এই শিডিউলের বাইরে। স্যার তাহলে আর আগামী কারো মঙ্গলবার কোনো 6টা কিছু থেকে নিয়ে কোশ্চেন নেন থাকলে, স্যার। হ্যাঁ বলেন। আগামী মঙ্গলবার 6টা থেকে নিতে পারবেন। আগামী মঙ্গলবার 6টা, জি স্যার। 6টা থেকে না? তাহলে হুম, এটা একটু আমরা নোটিশ আকারে স্টুডেন্টদেরকে দিয়ে দিই। জি স্যার। টুয়েসডে 6 PM। আমার একটা ক্লাস, কোনো একদিন আমি ক্লাস একটা নিতে পারিনি, ওই ক্লাসটা আমরা নিব। তাহলে আগামী মঙ্গলবারে তাহলে আমরা নিচ্ছি। জুয়েল, তাহলে একটা দিয়ে দিয়েন আপনি, হ্যাঁ, জি স্যার, একটা ঠিক নোটিশ আছে। দিয়ে দিয়েন, কারণ অনেকেই আবার জানবে না
রিস্ক করবে না, কারণ আজকে যারা আমরা জয়েন করছি তারাই শুধু জানতে পারতেছি, কিন্তু সবাইকে একটু। ঠিক আছে স্যার, তো আগামী ঠিক মঙ্গলবার আছে, 6টায়। আর কারো কোনো কোশ্চিন? আমি এটা কোশ্চিনটা এখানে বোঝা যাচ্ছে না, তাই না? মডেল কোশ্চিন মডেলের মতো হবে। আমি এখানে স্লাইডে নিয়ে আসছি, আমি এটা ইয়া করবো, ওই যে কি বলে, আমি একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিব, ওয়ার্ড ফাইলে কোশ্চিনটা পুরোটাই আমার চোখের সামনে ভাসবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন আছে? স্যার এখানে 2 নম্বর কোশ্চেনে যে হোয়াট ইজ ইএসএস আছে, এটা তো আবার দেখলাম যে এটা ফুল ফর্ম, একটা হলো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম একটা আর একটা হলো এক্সপার্ট সাপোর্ট এক্সপোর্ট সিস্টেম। সিস্টেম। এখন স্যার আমাদের যদি শুধু কোশ্চেন আসে ডিপেন্ড বেনিফিট ইএসএস, তাহলে স্যার আমরা কিসে অ্যান্সার করব? হ্যাঁ, এই জিনিসগুলো আমি কিন্তু আগে যখন পড়ে আসি ওখানে লেখা আছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা এক্সিকিউটিভরাই কিন্তু এক্সপার্ট সাপোর্ট সিস্টেম, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। এক্সিকিউটিভরাই কিন্তু এক্সপার্ট হিসাবে তারাই থাকে আর কি। হ্যাঁ, তো যেটাই লেখেন, যেটাই পড়েন না কেন, লর্ডেনের বই একটা আছে, অন্য আরেকটা বই আরেকটা আছে, এরকম আরো কিছু মিসম্যাচ আছে, কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটাই তুলে ধরার জন্য দিছি। আমি ইগনোর হয়ে গেছে আমার কথাটা, ঠিক আছে? এরকম কিন্তু কিছু জিনিস আছে, কোথাও একরকম ইয়া দেওয়া আছে, আরেক জায়গায় আরেক রকম দেওয়া আছে, এরকম কিছু কিছু জিনিস আমরা পয়েন্ট আউট করবো। তো যেটাই যেটাই লেখেন না কেন কারেক্ট হয়ে যাবে, সমস্যা নেই, দুটাই কারেক্ট। স্যার 5 ওকে মার্কের জন্য কতটুকু লিখতে হবে স্যার? এখন এই কথাটাই, 5 মার্কের জন্য কতটুকু লিখবেন, এইটাই কিন্তু আমাদের আইসিএমএবি তে যারা আমরা পড়ে আসছি বা পড়তেছি, তারা এটা আমরা ডিফাইন আসলে করা যাচ্ছে না যে কিভাবে আমি 5 নম্বরের জন্য কতটুকু লিখবো। দেখা যাচ্ছে যে আপনার যে কোশ্চিনটা, এই যে অ্যাকশন ভার্ব আছে, আমি এটা আগামী ক্লাসে দিয়ে দিব টোটালি, যে অ্যাকশন ভার্ব ডিফাইন, ডিসক্রাইব, ডিস্টিংগুইশ, এক্সপ্লেইন, এই কথাটা আমি কিছুক্ষণ আগে বললাম, তাই না? তো এই জি কথাগুলোর উপরে আপনাকে কি করতে হবে, আপনি কি দিবেন, তার উপর ডিপেন্ড করে। আপনাকে যদি বলে যে ডিফাইন, ডিফাইন এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, আপনি জাস্ট ডিফাইন করে দিলেন, তাই না? এক্সাক্ট ইয়াটা লিখলেন। এখানে 5 নম্বর থাকলে আমরা 5 নম্বর দিতে বাধ্য, জি যদি কোনো ওয়ার্ড মিনিং এ কোনো ভুল না থাকে। আপনাকে যে 1 পাতা লিখতে হবে, 2 পাতা লিখতে হবে তা না। আপনি যে 1 পাতা 2 পাতা লিখবেন কিভাবে? আপনাকে তো ডিফাইন করতে বলছে। জি যখন আপনাকে এক্সপ্লেইন করতে বলবে, তখন ওখানে 2 নম্বর থাকা আর 5 নম্বর থাকা, আপনাকে বেশি করে এক্সপ্লেইন করতে হবে। বেশি করে। আমি জি কি স্যার। বোঝাতে পারছি ব্যাপারটা? জি জি স্যার, বুঝতে পেরেছি। এটা 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 কোনো এসে টাইপের পড়াশোনা না, এটা হচ্ছে যে সাইন্টিফিক পড়াশোনা। এটা এক্সাক্ট পয়েন্টে আমরা লিখবো, কিন্তু ওইখানেই বলা থাকবে যে ডিফাইন, ডিস্টিংগুইশ, ডিসক্রাইব, তারপরে এক্সপ্লেইন, আইডেন্টিফাই, এই জিনিসগুলো দিয়ে আমরা কি টাইপের অ্যান্সার গুলো করবো, সেটা আমি আগামী ক্লাসে, আমি এই যে মঙ্গলবারে কিন্তু আমি এই ক্লাসটা নিব। ঠিক আছে, জি আপনারা স্যার। জয়েন করার চেষ্টা করবেন, কারণ অনেক বড় একটা, আমরা যে আমরা যে পাস করব, আমাদের মূল টার্গেট হচ্ছে সাবজেক্ট গুলোতে এক্সাম দিয়ে পাস করে যাওয়া। পাস করার জন্য আমাকে কি করতে হবে, সেই জিনিসটা যদি আমি রপ্ত না করি, শুধু পড়েই গেলাম। আমি যেমন বললাম যে আমি অনেক কিছু জানি, কিন্তু কোশ্চিনটা আমি ধরতে পারলাম না, বা ধরছি, আমি লিখলাম এক, কিন্তু কোশ্চিনে চাইছে আরেক, টপিক সেম, কিন্তু হলো না, আমি পাস করতে পারবো না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি 100-এ 100 অ্যান্সার করে বের হয়ে আসে বললাম যে হ্যাঁ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু রেজাল্টে দেখা গেল যে আমি ফেল, আমি বি বা সি বা ডি পাইছি, তাই না? এরকম হয়, আমাদের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু কোনো কনসেপচুয়াল ভুল করা যাবে না। আপনি অ্যান্সার দিতে না পারেন, আপনি টাচ করবেন না, বাট কনসেপচুয়াল কোনো ভুল করা যাবে না। কনসেপচুয়াল ভুল আমি বলি, আপনাকে বলা হলো যে পাকিস্তানের রাজধানীর নাম কি, পাকিস্তানের রাজধানীর নাম কি, আপনি বললেন যে দিল্লি বা মুম্বাই, অন্য একটা কান্ট্রি বললেন। তার মানে কি আপনি ইন্ডিয়ারটাও জানেন না, পাকিস্তানেরটাও জানেন না। আমি কি ঠিক বলছি? আমার কথা জি বোঝা স্যার। যাচ্ছে? হ্যাঁ, জি বুঝছি স্যার। আপনি, স্যার। স্যার, এখানে আপনি যেমন বলছেন, এখানে কি নেগেটিভ মার্কিং আছে? না 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 না, নেগেটিভ মার্কিং নাই, বাট ওটা ইম্প্যাক্ট করে তো। আপনার কনসেপচুয়াল ভুল হয়ে গেলে আপনি বের হয়ে আসতে পারবেন না তো। এই যে আমি যে বললাম যে আপনাকে বলা হয়েছে পাকিস্তানের রাজধানীর নাম কি, আপনি দিল্লিরটা বললেন, আপনি দিল্লি যে ভারতের রাজধানী বা অন্য কোনো কান্ট্রির রাজধানী, বা আপনি ঢাকা বললেন, আপনি বাংলাদেশের রাজধানীর নামও জানেন না। আপনি জানেন একটা শহর, আপনি যদি জানেন না যে ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে তো আপনি এটাকে কখনোই স্যার, পাকিস্তানের আর রাজধানী বলবেন ওই না। যে হ্যাঁ, ঠিক আছে স্যার, অবশ্যই এটা করা যাবে না। একটু আগে হ্যাঁ, বললেন স্যার, মনে করেন আমি একটা কোশ্চেনের আনসার ওভাবে জানি না, মানে মনে হচ্ছে আবসা আবসা একটা ভাব হচ্ছে। আমি হয়তো আগে আমরা একাডেমিক যেভাবে পড়ছি হুম, লিখে দিতে পারতাম, কিন্তু এখানে সেটা হচ্ছে না বা করবো না, তাই তো?
মানে হ্যাঁ, আবসা আবসা আমি যদি বলতেছি আমাদের মধ্যে কিছু থাকে সেটা কি আমরা লিখবো নাকি ওরা ওটা অবশ্যই, মানে এক্সিট করবো? রিলেটেড টপিকস যদি রিলেটেড হয় তাহলে অবশ্যই লিখবেন, কারণ আপনার কোশ্চিনের উপরেই কিন্তু লেখা আছে। দেখেন এইখানে, দেখেন এইখানে একটা জিনিস আছে, অ্যান্সার শুড বি প্রপারলি স্ট্রাকচার অ্যান্ড রেলিভেন্ট। অ্যান্সার হুম। শুড বি প্রপারলি স্ট্রাকচার্ড অ্যান্ড রেলিভেন্ট। রেলিভেন্ট হতে হবে, আপনাকে যেই টপিকসে লিখতে বলছে সেই টপিকসটাই আপনি লিখবেন। হ্যাঁ, এখানে কিছু গ্রামাটিক্যাল ভুল হতে পারে, আমরা এটা ইগনোর করে যাই, গ্রামাটিক্যাল ভুল, তাই না? কারণ মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি, বাট আমরা ইংলিশে পড়তেছি, এখানে গ্রামাটিক্যাল হতেই পারে, কিন্তু কিওয়ার্ড গুলো ছাড়া যাবে না। আমি বারবার বলতেছি, কিওয়ার্ড গুলো ছাড়া যাবে না, কি সেন্টেন্স গুলো ছাড়া যাবে না, এগুলা লিখতে হবে। এগুলা লিখতে গেলে কনসেপচুয়াল ভুল হলে কিন্তু হবে না, এই জন্য আমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো কোশ্চিন? না স্যার, আপাতত নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগামী মঙ্গলবারে বসবো। হ্যাঁ, আগামী মঙ্গলবারে আমরা মঙ্গলবার? বসবো এবং আমরা কোশ্চিনের অ্যান্সার গুলো, এই যে একটু আগে বললো যে 5 নম্বরের জন্য কতটুকু লিখবো, হ্যাঁ সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এই সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।